আসসালামু আলাইকুম সবাইকে। সো আমরা আজকে বেসিক্যালি লাস্ট আরিফিন স্যারের ক্লাসটা রিক্যাপ করব। সো আমরা যেটা করব, ফার্স্টে গুগলে চলে যাব এবং এখানে সার্চ করব ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট। স্যার বেসিক্যালি আমাদের টেমপ্লেট এডিট করা শিখাইছেন। সো আমরা একটা টপিক নিয়ে নিছি, যেমন ফর এক্সাম্পল ফুড। সো আমরা চলে যাব এই যে এই ওয়েবসাইটটাতে themewagon.com। এই ওয়েবসাইটটা আমরা ইউজ করব। সো এখানে আপনি ওপেন করলে অনেকগুলো বিভিন্ন রকমের থিমের প্রিভিউ পেয়ে যাবেন, বিভিন্ন রকমের কফি শপ ফুড রিলেটেড ওয়েবসাইটের ছবি পেয়ে যাবেন। সো স্কিপ করবেন, এই যে প্রিমিয়াম থিমসগুলোকে স্কিপ করবেন, যে যেগুলো ফ্রি লেখা, এবং এখানে একটা করে লাইভ প্রিভিউ বাটন আছে। যেমন আপনি চাই লাইভ প্রিভিউ বাটনে প্রেস করলেই দেখবেন এই থিমটার আপনি একটা লাইভ প্রিভিউ বা ডেমো দেখতে পাবেন, যে থিমটা অ্যাকচুয়ালি দেখতে ওয়েবসাইটটা কেমন হবে। সো এই যে টেমপ্লেটটা আছে, আমরা বেসিক্যালি টেমপ্লেটটা নামাবো, কাস্টমাইজ করব, এটুকুই আমাদের আজকের টাস্ক। সো এই যে এখানে অনেকগুলো আপনারা পেয়ে যাবেন। এই রকম সেম প্রসেসে আপনাকে একটা পোর্টফোলিও এবং একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট দুইটা করতে হবে। সো এই যে এখানে অনেকগুলো টপিক আছে, অনেকগুলো ওয়েবসাইট পাবেন আপনারা। আমি এখান থেকে এটা রিলোড হলে আমরা এটা প্রিভিউ করি। যেমন এটা খুব সুন্দর একটা ওয়েবসাইট, এখানে একটা ইমেজ আছে। সো এই ওয়েবসাইটটাকে আমরা কাস্টমাইজ করব। সো জাস্ট কী করতে হবে, আমরা এটা ডাউনলোড করে নিব। আপনি যখন এই ওয়েবসাইটের নামের উপরে ক্লিক করবেন, আমাদের থিম ছিল এটা, যেমন এটার নামের উপর যদি ক্লিক করি আপনাদের এমন একটা পেজ ওপেন হবে বেসিক্যালি। সেখানে আপনারা ডাউনলোড ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। সো ডাউনলোড হওয়ার পর আপনি যদি ডাউনলোডটাকে প্রিভিউ করেন, যেমন এই যেটা আমি ডাউনলোড করলাম, আমি এটাকে এক্সট্র্যাক্ট করলাম। এক্সট্র্যাক্ট করলে আপনি এর ভিতরে কিছু ফাইল পাবেন। সো আমাদের কনসার্ন হচ্ছে এই ফাইলগুলো নিয়েই। যেমন আমাদের প্রথম কনসার্ন হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইলটা, অর্থাৎ index.html। এই ফাইলটা আপনার ওখানে থাকবেই, আপনি যেই তিনটে ট্যাবলেটটা নামান না কেন। সো এটাকে আমরা এডিট করবো। আপনার পিসিতে যদি ভিএস কোড থাকে, সবচেয়ে বেস্ট ভিএস কোড দিয়ে ওপেন করে ফেলুন। সো ওপেন করলে আপনাদের সামনে কোডটা চলে আসবে। সো এই যে আমাদের ভিএস কোডে, সো বেসিক কাজ খুবই সিম্পল। আপনারা জাস্ট যেটা করবেন, আপনারা প্রিভিউতে আসবেন। প্রিভিউতে এসে আপনারা যেই লাইনটা চেঞ্জ করতে চান, রিপ্লেস করতে চান, সেটা যে কোনো একটা অ্যাওয়ার্ডকে আপনারা সিলেক্ট করবেন। যে কোনো একটা ওয়ার্ডকে সিলেক্ট করে আপনারা এটাকে এখানে সার্চ করবেন। যেমন আমি কন্ট্রোল এফ প্রেস করলাম, তাহলে ফাইন বক্স চলে আসছে। আমি এখন কন্ট্রোল ভি প্রেস করি, দেখেন আমার এই ওয়ার্ডটা কোথায় আছে, কোন ট্যাগের মধ্যে আছে, সেটা হলে সে দেখাই দিছে আমাদেরকে। তাহলে আমরা যেটা আমরা ইজিলি আমরা একটু ম্যাচ করে নিতে পারবো। যেমন এখানে শব্দটা হচ্ছে এনজয় ইয়োর হেলদি ডেলিশিয়াস ফুড। সো এনজয় ইয়োর হেলদি ডেলিশিয়াস ফুডটা আমরা এখানে পেয়ে গেছি, এবং এই যে এখানে ডেলিশিয়াস ফুডটা যে ব্রেক ট্যাগের পর, অর্থাৎ এটাকে ভেঙে দেওয়া হয়েছে, এটাও পেয়েছি। তো আমরা যদি সিম্পলি জাস্ট লেখাটা চেঞ্জ করে দিলাম যে ওয়েলকাম টু খাবার দরবার, অ্যান্ড আমরা এখানে চাইলে ব্রেক ট্যাগের পরে লিখতে পারি যে বেস্ট কাবাব শপ, এই টাইপের কিছু একটা আমরা দেখতে পারবো। আর আমরা এটাকে কন্ট্রোল এস প্রেস করে সেভ করতে পারি, অথবা ফাইল থেকেও গিয়ে আমরা সেভে প্রেস করতে পারি, আর আমাদের এই ফাইলটা আপডেট হয়ে যাবে। এবং আমরা এরপরে যেটা করব, আমাদের এই যে ফাইন্ডারে, আমাদের ব্রাউজারে, এখানে ফাইল ম্যানেজার থেকে এই index.htmlটাকে ওপেন করবো ডাবল ক্লিক করে। তাহলে যেটা হবে, আমাদের এইটা একটা নতুন ট্যাবে চলে আসছে, এবং এই যে দেখেন আমি যেটা এইমাত্র এডিট করেছি সেটা কিন্তু অলরেডি এডিট হয়ে গেছে। সো আমাদের কাজ এখন শুধু একটাই, আমরা জাস্ট যেই জিনিসগুলোকে আমরা এডিট করতে চাই আমরা সেটাকে খুঁজে বের করবো। যেমন উই আর এ ট্যালেন্টেড টিম, সো এটা আপনার ঠিক এর নিচেই আছে, এই যে উই আর এ টিম অফ ট্যালেন্টেড ডিজাইনার্স। সো আমরা এখানে লিখতে পারি উই আর এ গ্রুপ অফ স্টুডেন্টস ফ্রম ডিআই। দেন আমরা কন্ট্রোল এস প্রেস করবো, এবং আমাদের এই যে পেজটা আছে এই পেজটাকে আবার রিলোড করবো। দেখেন অলরেডি চেঞ্জ হয়ে গেছে লেখা। সো এইভাবে আমরা যে কোনো লেখা, পুরো এন্টায়ার সাইটের যে কোনো লেখাকে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন প্রত্যেকটা অলরেডি যদিও ক্যাটাগরি কোয়েস করা আছে, যেমন এই যে লার্ন মোর অ্যাবাউট আস, আমি অ্যাবাউট ওয়ার্ডটা কপি করি। আমি এখানে একটু স্ক্রোল করলেই যে দেখেন আমার ফাইন্ড করাও লাগতেছে না, এই জায়গায় আছে এই যে লার্ন মোর। আমি এখানে লিখলাম MCT36 ব্যাচ অ্যাবাউট আস, কন্ট্রোল সেভ এস দিয়ে আমি সেভ করে নিয়েছি, এবং এখানে রিফ্রেশ করলেই দেখবেন এটা আপডেট হয়ে গেছে। সো এভাবে যে কোনো কন্টেন্ট, যে কোনো লেখা আপনি পুরো ওয়েবসাইটের মডিফাই করতে পারবেন। এর পাশাপাশি আমরা যদি ইমেজ মডিফাই করতে চাই, তাহলে আমাদের যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটার মধ্যে অ্যাসেট কিংবা ইমেজ নামে একটা ফোল্ডার থাকবে। অ্যাসেটের মধ্যে ইমেজ আছে, এই যে দেখেন আমার ওয়েবসাইটের যতগুলো ইমেজ এখানে আছে সবগুলো আমি পাচ্ছি। যেমন এই যে আমার এই যে হিরো ইমেজ, এখন আমি যদি এই ইমেজটাকে রিপ্লেস করি, ফর এক্সাম্পল আমি যদি এখন একটা ফুডের ইমেজ নিয়ে আসি, যেমন ফর এক্সাম্পল গুগলে চলে গিয়ে আমি একটা ফুড ইমেজ নিয়ে আসলাম। এবং একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, ইমেজটা আপনি যেটা ডাউনলোড করবেন সেটার এক্সটেনশন বা ফরম্যাট যেন আপনার বর্তমান ইমেজের সাথে ম্যাচ করে। সো আমি এটা সেভ করে নিলাম, আমি এই ফোল্ডারেই সেভ দিয়ে দিচ্ছি, সেভ দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, আমরা এটাকে রিপ্লেস করব। এখানে আমি দুইটা টেকনিক আপনাদেরকে দেখাচ্ছি যেটা আপনাদের জন্য ইজিয়ার হবে।
এই যে hero.img.png.png টা আপনার অনেক সময় পিসিতে নাও থাকতে পারে। জাস্ট কি করবেন, আপনার যেই উইন্ডোজ ভার্সনই হোক না কেন আপনি চলে যাবেন এখান থেকে অপশনসে অ্যান্ড চলে আসবেন ভিউসে, এবং এখানে একটা অপশন থাকে হাইড এক্সটেনশন বা শো এক্সটেনশন, এটা আপনি জাস্ট অন করে দেবেন। শো এক্সটেনশন দিলে কি হবে, ও কি করবে, এই এক্সটেনশনটা শো করবে। অথবা এই যে এখানে দেখেন ভিউ এর মধ্যে এখানে দেখা যাচ্ছে এখানে শো, এই যে ফাইল নেম এক্সটেনশন, দুইখান থেকে আপনারা এনাবেল করতে পারেন। এনাবেল অবশ্যই করে নেবেন, তাহলে কি হবে বুঝতে পারবেন যে কোনটা পিএনজি ফাইল। সো আমরা যেটা করব, আমরা এই লেখাটা কপি করে নিব, এটাকে রিনেম করব, রাইট ক্লিক করে রিনেম, রিনেম, এই যে রিনেম আমরা কপি করব পুরো এক্সটেনশন সহ, এবং আমরা ছবিটাকে ডিলিট করে দেবো, আমার দরকার নেই। আমি এখন এইটাকে যখন মডিফাই করব বা রিনেম করব, রিনেম করার সময় আমি আমার আগের কপি করা কথাটা পেস্ট করে দিচ্ছি টেক্সটটা। দেখেন আমি এখন ওকে বলতেছি যে ফাইল নেম চেঞ্জ হয়ে যাবে, সো চেঞ্জ হোক, ওকে ডান। এখন আমি যদি রিফ্রেশ করি দেখেন এটা আমার অলরেডি কিন্তু চলে আসছে। আপনি সার্কেল ইমেজ নিলে এটা আরও বেটার স্যুট করতো। আপনি এভাবেই যে কোনো ইমেজ, সেটা অ্যাবাউট আসের ইমেজ হোক, তারপর ইভেন্টস ট্যাব, প্রত্যেকটার ইমেজের একটা করে নাম দেয়া আছে, আপনি জাস্ট এটাকে চেঞ্জ করবেন অ্যান্ড সেই নামে একটা ইমেজ এনে রিপ্লেস করে দেবেন। আর যেটা আমি বলে দিলাম, আপনি পিএনজি আনলে পিএনজি দিয়ে ম্যাচ করাবেন, আর যদি না আনেন তাহলে জাস্ট শুধু জেপিজি এক্সটেনশনটাকে চেঞ্জ করে দেবেন। সো কারণ এই যে এক্সটেনশনটা এটা হচ্ছে আপনার কোডের সাথে বাইন্ড করা আছে। সো দ্যাটস ইট, এইটা খুবই ইজি একটা প্রসেস, অ্যান্ড আপনার জাস্ট একটু সময় নিয়ে প্রত্যেকটা টেক্সট এডিট করলে সবাই এটা কমপ্লিট করতে পারবে। সো এর পাশাপাশি আমাদের আরেকটা টাস্ক হচ্ছে সেম জিনিস। আমরা যদি আবার একটু যাই গুগলে, আমাদের নেক্সট টাস্ক হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট ফ্রি ডাউনলোড। দেন আমরা এই যে থিম ওয়াগন থেকে যে কোনো একটা পোর্টফোলিও টেমপ্লেট আপনারা নামায় নেবেন, যেটা ভালো লাগে, যে জেসিকা এটা অনেক সুন্দর। সো এটার আপনি চাইলে প্রিভিউ নিতে পারেন, লাইভ প্রিভিউতে ক্লিক করলে এটার প্রিভিউটা দেখাবে। সো খুব সুন্দরভাবে অর্গানাইজ, এবং এটা আপনারা আপনাদের নিজেদের পোর্টফোলিওর জন্য ইউজ করতে পারেন। সো খুব সুন্দর একটা টেমপ্লেট, এটাকে আপনারা জাস্ট সেম টু সেম ভাবে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে মডিফাই করতে পারবেন। প্রত্যেকটা জিনিস আপনাদের টাস্ক হচ্ছে একটাই, ঘুরে ফিরে জাস্ট কপি করবেন, এবং এই যে ভিএস কোডের ফাইলটাতে আপনাকে সেই ওয়ার্ডটা খুঁজে বের করে রিপ্লেস করতে হবে। আর অনেক সময় দেখা যাবে একটা ওয়ার্ডের মাল্টিপল ভার্সনস আছে, কিংবা মাল্টিপল টাইমস একটা ওয়ার্ড আছে, তো আপনারা যে 1/1 কিংবা 1/10 এরকম অ্যারো দিয়ে আপনারা জাস্ট উপরে নিচে যেতে পারবেন, এবং আপনাদেরকে পুরো এন্টায়ার ফাইলের সে খুঁজে দিবে যে কোথায় কোন ওয়ার্ডটা আছে। সো এইটাই হলো আই গেস রিক্যাপ, একটা কুইক রিক্যাপ দিয়ে দিলাম, সবাই এটা কমপ্লিট করে রাখবেন, এটা বিএলসিতে টাস্ক হিসাবে অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ। সো হয়তো স্যার নেক্সট ক্লাসে এটার বিএলসিটা জমা নেবেন, সবাই কমপ্লিট করে রেখে দেবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।